নমস্কার বন্ধুরা, সৌজন্য লাইফস্টাইলে আপনাদেরকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। প্রত্যেক দিনের মতো আজকেরও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। তো এই সকালবেলায় ছাদে চলে এসেছি, ছেলের জন্য কিছু জামা কাপড় কেচেছিলাম, তো সেগুলোই আর কি মেলতে। আর ছাদে যা প্রচণ্ড কনকনে ঠান্ডা হাওয়া দিচ্ছে, আমি বেশিক্ষণ আর থাকিনি, চলে এসেছি। আর এখন তো ছেলে স্কুলে যাচ্ছে, তো সেই জন্য ছেলে স্কুলে যখন যায় ওকে সকালে একটু ভাত খাইয়েই পাঠানো হয়। তো সেই জন্যই আর কি ওর সকালে ভাতটা মা বসিয়ে দিয়েছে, আর একটু গাজর সেদ্ধ আর আলু সেদ্ধ দেওয়া হবে, আর একটু ডাল সেদ্ধ, ওটা খেয়েই ও স্কুলে যাবে। আর বাদ বাকি আমাদের দুপুরে যে রান্নাগুলো হবে তার জন্যই আর কি একটু আলু বেগুনটা কেটে দিচ্ছি। আর এখন তো শীতকালে গাজর বিট সব সময় পাওয়া যায়। তো এই বিট গাজর আলু তারপরে বিনস এই সব রকম সবজি দিয়েই একটা তরকারি হচ্ছে। তো এই তরকারিটা দিয়ে বাবা আর কি সকালে জলখাবারে রুটি আর এই তরকারিটা খাবে। আর আমরা খাবো পাউরুটি। পাউরুটি আনা ছিল, তো সেই জন্য ভাবলাম পাউরুটিটা শেষ করে দিই, কারণ অনেকটা বড়ই পাউরুটি এনেছিল। আর এখন এদিকে ছেলের জন্য ভাতটা বেড়ে নিচ্ছি। আর এখন তো জানেন যে ভাত বেশিক্ষণ কিন্তু বেড়ে রাখলে ঠান্ডা হয়ে যায়, তো সেই জন্য কোনো অসুবিধা হয় না আর কি ঠান্ডা করতে। আর ওইদিকে ছেলের জন্য ওই যে সবজি সেদ্ধ বসিয়েছিলাম, তো এই সবজি সেদ্ধ সবটা যে ওকে দেব তা নয়, কিছুটা এখন খেয়ে যাবে, আর বাদ বাকি দুপুরে আমি আর কি সবজি সেদ্ধ দিয়ে ভাতটা খাবো। আর স্কুলে আজকে তো দেখুন পুরো মেঘলা ওয়েদার হয়ে আছে। আর এদিকে ছেলে তো যাবে না বলেই বায়নাটা করছে বেশি। তা আমি বললাম যে না, তুমি যাও, তুমি স্কুলে যাও। আর এই স্কুল টাইমটা না আমি এতটাই ব্যস্ত হয়ে যাই কি বলবো, কারণ একদিকে ছেলেকে রেডি করা, তারপরে তার টিফিন রেডি করা, তো অনেকটা চাপের মধ্যেই আর কি পড়ে যাই। আর আজকের ভাবলাম যে ওকে একটু ফ্রুটস দিই, কারণ কালকের আপনাদেরকে দেখালাম যে বাড়িতে স্ট্রবেরি আছে, আর একটু আপেল আর একটু স্ট্রবেরি দিয়ে দিলাম, আর কাঁটা চামচ দিয়ে দেবো, তাহলে ওর খেতে খুব সুবিধা হবে। যদিও ওদের স্কুলে খাইয়ে দেওয়ার জন্য কিছু দিদি থাকে, যারা বাচ্চাদেরকে সামলায়, তো সেই দিকটা থেকে কিন্তু ভীষণ ভালো, কারণ বাচ্চাদেরকে ওরা খুব ভালোভাবে সামলে নেয়। বাচ্চারা যখন খায় তখন কিন্তু ওদেরকে ওরা খাইয়ে দেয়, তো এই দিকটা কিন্তু ভীষণ ভালো। আর ওই যে বললাম যে আমরা টিফিনে পাউরুটি খাবো, তো সেই জন্য মা এখানে পাউরুটিটা আর কি সেঁকে নিচ্ছে। ছেলেকে স্কুলে দিয়ে এসে তারপরে আমি স্নানটা করে নিয়েছিলাম। আর ছেলেকে স্কুলে পাঠানোর পরে আমার হাতে মোটামুটি 3 ঘন্টা থাকে, কারণ ওর তো স্কুল শুরু হয় 11:45 থেকে, আর 2:45 ওর স্কুল ছুটি হয়। তো এই টাইমটা কি হয়, আমি কিন্তু কাজটা ধীরে সুস্থে করতে পারি। আর ও থাকলে বুঝতেই তো পারছেন, বাচ্চাকে সামলে সংসারের কাজকর্ম করাটা কিন্তু ভীষণ একটা কঠিন ব্যাপার। আর তারপরে স্নান টান করে ওই যথারীতি ক্রিম ট্রিম মেখে নিলাম, আর তারপরে এখন পুজোর কাজে চলে এসেছি। আর আজকে বৃহস্পতিবার, একটু মা লক্ষ্মীর পুজোটা ভালো করে করলাম। আর ফুলটা তো সব সময় আগে যে দিদি দিত তার কাছ থেকে তো আর নেওয়া হয় না, ওই জন্য সব সময় দেখবেন ঠাকুরকে ফুল দিয়ে পুজো দিতে পারি না। ওই মাঝে মধ্যে বাবা গেলে ফুল নিয়ে আসে, আর বৃহস্পতিবার করে তো ফুলটা লাগেই। তো একদম সিংহাসনে খুব সুন্দর করে সাজিয়ে পুজো করতে কিন্তু বেশ ভালো লাগে। তারপরে এখন আমি খেতে বসেছি। এখন বাজে প্রায় ওই 12:30 নাগাদ। এখন আমি জলখাবার খেয়ে নিচ্ছি, পাউরুটি আর সাথে ওই যে মিষ্টি প্রসাদ, ঠাকুরকে যে প্রসাদটা দিয়েছিলাম ওটাই আর কি নিয়েছি। তারপরে আমি এলাম একটু বিছানা টিছানা গুছিয়ে নিতে। আর এদিকে ছেলের জামা কাপড়গুলো আর কি সোফাতে ছিল, তো ওর মা ভাঁজ করে দিল, তো আমি এসে ওর জায়গাটায় রাখছি। আর ছেলের জামা কাপড়গুলো না এই জায়গাটাতে থাকে, আর এই জায়গাটায় যখনই জামা কাপড় বের করা হয় তখন আর কি একটু অগোছালো হয়ে যায়, তো মাঝে মধ্যেই এটা কিন্তু গুছিয়ে রাখতে হয়। তা আজকের ভাবলাম এখন একটু সময় আছে হাতে, তাহলে একটু জায়গাটা ভালো করে গুছিয়ে নিই। আর সত্যি কথা বলতে, আপনি যদি একটু হাত দেন গোছানোর জন্য, তাহলে দেখবেন পুরো জিনিসটাই আপনাকে গোছাতে হবে, আর তখন ওইখানে কিন্তু অনেকটা টাইম চলে যায়। তা আজকের ভাবলাম একটু গুছিয়েই নিই।
আর তার মধ্যেই বাবা বাজার থেকে চলে এসেছে। তো দেখুন কত কিছু নিয়ে এসছে। বাবা আবার মোয়া নিয়ে এসছে, আর ছেলের জন্য এই দুধ মিষ্টি। আর ছেলে তো পনির খেতে খুব ভালোবাসে, তো বাবা পনিরটাও এনেছে। তো ভাবছি আজকে রাত্রে ওর জন্য পনিরের তরকারিটা করে দেবো। এই শীতে যতই ঠান্ডা পড়ুক না কেন, আমাদের বাড়ির বউদের কিন্তু রান্নাঘরে ছুটি নেই। রান্নাঘরে কিন্তু ঢুকে রান্না বান্না ঠিক করতে হবে। তো আজকের সবাই বলছে যে পোস্তর বড়া বানাতে। তো ভাবলাম তাহলে পোস্তর বড়াটা বানানো যাক। আর দেখবেন ভাতের সাথে গরম গরম পোস্তর বড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর পোস্তর বড়াটা বানানো শিখেছি আমি আমার শাশুড়ি মায়ের থেকে। শাশুড়ি মায়ের হাতের মতো পোস্তর বড়া আমার মনে হয় অনেকেই পারবে না, কারণ সত্যি উনি পোস্তর বড়াটা ভীষণ সুন্দর বানায়। তো না না, আমি ভুল বললাম, অনেকেই ভালো বানান। আসলে আমি তো শাশুড়ি মায়ের হাতের বানানো পোস্তর বড়াটা বেশি পছন্দ করি, সেই জন্যই আর কি বললাম। আর এদিকে কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি, আর এই তেলটা গরম হতেই আর কি পোস্তর বড়াগুলো ভেজে নেবো। আর এটা প্রথম যে পোস্তর বড়াটা দেখলেন, এটা করছি ছেলের জন্য। এটাতে আর কাঁচা লঙ্কা দিইনি, কারণ ও তো ছোট, আর গালের মধ্যে কাঁচা লঙ্কা পড়লে বেচারার খুব ঝাল লাগবে। ওর জন্যই আর কি কাঁচা লঙ্কা ছাড়া করছি। আর তার সাথে আমিও এই আর একটা করে নিয়েছি, তো সেটা আমি খাবো। আর সাথে না হয় একটা কাঁচা লঙ্কা নিয়েই নেবো, কোনো অসুবিধে নেই। আর ওদের জন্য যেগুলো ভাজবো সেগুলোতে কাঁচা লঙ্কা দিয়েই ভাজবো। আর পোস্তর বড়াতে এই যে পোস্তর মাখাটার সাথে অল্প একদম সামান্য পরিমাণেই কিন্তু আটাটা দিতে হয়। অনেকেই দেখেছি যে অনেকটা বেশি পরিমাণে আটা দিয়ে ফেলে, ওটা কিন্তু করতে নেই। অল্প পরিমাণেই আটাটা দেয়। আর তার মধ্যে একটুখানি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিতেই হবে, না হলে কিন্তু ভালো লাগবে না। আর পোস্তর বড়া যখন ভাজা হয় তখন দেখতে হবে যে দুটো পিঠ যেন ওই একটু ব্রাউন কালারে, হালকা ব্রাউন কালারের মতো হয়েছে, তবে ভেতরটা কিন্তু কাঁচা থাকবে। এইভাবেই পোস্তর বড়াটা ভাজতে হয়। আর খুব বেশি কড়া করে কিন্তু পোস্তর বড়া একদম ভাজতে নেই, তাহলেই কিন্তু পোস্তর বড়া গেল। অবশ্য যাদের যেরকম ভালো লাগে তারা সেরকমভাবেই বানাতে পারেন। পোস্তর বড়া বানিয়ে ছেলেকে স্কুল থেকে আনতে গিয়েছিলাম। আসলে আমাদের বাড়ি থেকে ছেলের স্কুলের দূরত্ব মানে অনেকটাই কাছে, তাই মানে বেশি টাইম লাগে না। আর ছেলেকে স্কুল থেকে এনে আপনাদের সাথে কিছু জিনিস একটু শেয়ার করি, আপনারা চলুন দেখুন। এই যে হ্যান্ডক্রাফটগুলো দেখছেন, এগুলো কিন্তু আমার ছেলের স্কুলেই ওর ম্যামরা শিখিয়েছে। আর এগুলো পড়ার ফাঁকে ফাঁকে এগুলোও কিন্তু ওদের শেখানো হয়। কত সুন্দরভাবে দেখুন এই সানফ্লাওয়ারটা বানানো হয়েছে। একটা প্লেটের মধ্যে পেপার কেটে কেটে এগুলো বানায়। আর এগুলো কিন্তু এখন থেকেই বাচ্চাদেরকে যে ওরা শেখায়, এটা কিন্তু ভীষণ ভালো। আর এই সব শেখানোর ফলে ওদের আগ্রহটাও বাড়ে কিন্তু স্কুলে যাওয়ার জন্য। আর আমার ছেলের হাতে যেটা দেখলেন, ও বলেছে যে ওটাতে কিন্তু ওদেরকে কালার পেন্সিল দিয়ে ওগুলো ডট 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 করতে দিয়েছিল, ওগুলো ওরা নিজেরাই করেছে। আর তারপর আন্টিরা হয়তো ওটা সুন্দরভাবে বানিয়ে দিয়েছে। আর এগুলো দেখতেও তো ভীষণ ভালো লাগে, তাই না? তো চলুন এখন আমি দুপুরের খাবারটা কমপ্লিট করে নিই। আর বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর একটা লাইক আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন লাগছে। তাহলে আজকের আমি আসি, আবার অন্যদিন আসবো।